হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া। তো আজকে তোমরা সকলেই জানো আজকে জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়িতে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। তো এখানে আমার মা রান্না করছে। এখন অনেক কিছু হয়ে গেছে, তাও আবার অনেক বাকিও আছে। এখানে মাংস হচ্ছে, এখন একরকম মাংস হচ্ছে, আরো বাকি আছে। তো এই যে মা সকাল থেকে রান্না করছে। মা কি কি রান্না হলো? ডিমের কারি, ডাল, শাক। আচ্ছা, এখনো আরো অনেক কিছু বাকি আছে। তো আস্তে আস্তে হচ্ছে। আমার দিদিভাই দিদুরা আসতে মোটামুটি এখনো কিছুক্ষণ দেরি আছে, তো সব রেডি হয়ে যাবে। তো গাইস, প্রায় দেড়টা পার হয়ে আরো বেজে আছে, 1:50 বাজে। তাও এখনো আমার মার বড় জামাই এসে পৌঁছতে পারেনি এবং মেয়েও এসে পৌঁছতে পারেনি। এটাই দেখার যে ওরা কখন এসে পৌঁছয়। আসার কথা ছিল 12টায়, এখনো কিন্তু আসতে পারেনি। আর এদিকে কিন্তু মা রান্না করেই যাচ্ছে এখানে প্রায়। হ্যাঁ, মা তো বসে আছে, আর কি বলবো। চলে আসলো আমার দিদি ভাই। আসুন, লাইটটা ধরাইলে তাও তো কাছে বলে, তাও ট্রেন লেট করেছে এদের, কি করা যাবে। এই যে আমাদের আজকের হিরো এন্ড হিরোইন, ওই যে বাবা আসছে, এসে পড়েছে আমাদের টাকলা। দাঁড়া জিজু, চাটা খাক, তারপরে তোমাকে চাটাও খাইতে দেয় না তোমার বউটা, এত তাড়াহুড়া। ও শ্বশুর বাড়িতে এসেছি, চা খাবো। একদম কি অবস্থা! পড়ছে সরি আমার বউটা খুব ভালো। হ্যাঁ, একদম। শুধু বাকি লাইনটার বললাম না। ও, এটা খালি কান্দে রে। তাই নাকি ঠাম্মা? তুমি কিন্তু ক্যামেরায় উঠতেছো। ঠাম্মা একটু সেজে গুজে আসলে ঠাম্মাকে আবার ক্যামেরায় নেওয়া হবে। না, আমি তো তুলবই, আমি তোমাকে তুলবই, আমি তোমাকে তুলবই, হবে না। না, আমি তুলবই, না আমি তুলবো, না আমি তুলবো, না আমি তুলবো, না আমি তুলবই। এখন ভাজাভাজি করছি, পটল ভাজা। এই পটল রান্না করছে, পটল রান্না করছে। পটল রান্না করছি না, পটল ভাজা করছি। ও ঠিক আছে, একই ব্যাপার। না, একই ব্যাপার হয় না বাবা, ঝগড়টি পটল। এই পটলটা খুব রোগা, তো এর জন্য বেশি ফুরফুর করে। শাশুড়ি দিচ্ছে তার বড় জামাইকে এখন প্রথম জামাই ষষ্ঠী। খুশি? আমি খুব খুশি, আমি খুবই এক্সাইটেড। প্রথম জামাই ষষ্ঠী। তোমার অনুভূতিটা শেয়ার করবা না? আমার খুব দারুণ, মানে খুব এক্সাইটেড ফিল করছি। আর তোমাকে খুব সুন্দরও লাগছে। তাই? একদম, তুমি তো সবসময় সুন্দর। আমি তো সবসময়। তাহলে আমাদের হিরো খেতে পারবে তো, সব খেতে কিন্তু হবেই। না, দেখতে খুব সুন্দর লাগে, মানে এত রকম আইটেম দিয়ে সাজানো। কিন্তু আমি কি খেতে পারবো? অবশ্যই পারবে, আমরা সবাই সাথে আছি, পাশে আছি। না পারলে আমরা আছি। পাশে দিয়ে বসে পড়ো, সবাই মিলে খাই একসঙ্গে। একদম। প্রথম জামাই ষষ্ঠী, আর এখানে দিদি বসে আছে। দিদির আজকে আইবুড়ো ভাত হচ্ছে। আর এই যে আমাদের ছোট বুনু, ওর শুভ অন্নপ্রাশন হচ্ছে আজকে। এই যে আমার বউ বসে আছে, ওর কোনো কিছুই নেই আজকে, ও শুধু বাপের বাড়িতে ঘুরতে এসেছে, ওই জন্য ওকে কিছুই সাজিয়ে দেওয়া হয়নি। তো হচ্ছে জামাই ষষ্ঠী, আর এদিকে আমার বদ্দি ভাইয়ের হচ্ছে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ওকে। এক্সাইটেড আপনি? আমি খুব খুশি। ওর কদিন পরে বিয়ে হবে না, ও ভীষণ খুশি। ও ভাবছে কবে বিয়ে করে যাব। হ্যাঁ, ঠিক। ও
বলে দাও। ও হ্যাঁ, ও কিন্তু মাছ মাংস খায় না। বর্দিমের বর এটা দেখে ও মাছও তো অত খায় না। হ্যাঁ, তাও মাছও খায় মোটামুটি। ও মাছ মাংস অত পছন্দ করে না, একটু বৈরাগী মানুষ আছে। ঠিক, যাই হোক, কদিন পরে সাধু হয়ে যাবে, কিন্তু আবার বিয়েটা করছে কেন আমি জানি না। চিকেন মটন এটা মনে হচ্ছে। আর এইদিকে আমার জিজুর বউ, আমার দিদি ভাই মা দিল না সাজায়। নিব আমি টেস্ট করব। আচ্ছা রাখো, আমি আসি। কি আছে? আর গাইস, আজকে আমার অন্নপ্রাশন। অন্নপ্রাশনে তোর হয় না, এই যে আজকে হচ্ছে। মানে অন্নপ্রাশন হয়নি তখন। ওই তো ও আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না। হাই গাইস, আমরা এখন খাচ্ছি অনেকদিন ধরেই। আমরা খাচ্ছি, আপনাদের কোনো আপনারা খাচ্ছি, আপনাদের কোনো যায় আসে না, আমি জানি। তাও আমি বলবো, কারণ তাহলে আমার ব্লগটা একটু বড় হবে। আমরা খাচ্ছি, আপনারা দেখুন। দেখবা নাই তো যে বাক্সটা আছে, বাক্সের উপরে যে প্লাস্টিক গুলো হলো আমার এখানে এখন আমাকে অনেকটা নিচু হয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ একটা ক্যামেরা ধরার কাউকে পাচ্ছি না এখন, কারণ সবাই একসঙ্গে খেতে বসেছি। আপনারা একটু ম্যানেজ করে দেখে নিন। আর শুধু দেখলে হবে না, লাইক করতে টাকা পয়সা কিছুই লাগে না। যদি ভালো লাগে একটা লাইক ঠুকে দেবেন দয়া করে। এই লেভেলের কথা ঠুকে দিবে। একটা কমেন্টও করে দিবেন, হুম, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ, কোনো ব্যাপার না। খারাপ বললে ওটা শুধরানোর চেষ্টা করব, কোনো ব্যাপার না। যেমন লাগবে তেমন বলবেন, কিন্তু কোনো কমেন্ট করে ব্যাপারই জানাবেন, তাই না? খারাপ হলে বুঝতে পারবো, তাহলে ভালো কিছু করার চেষ্টা করবো আরো। আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইবটাও করে দিন। একদম। তরকারি দিবা না? ধন্যবাদ। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। তুমি আনন্দ করো। মানে বুঝতেছি না কোন দিক দিয়ে যাবে মানুষটা। বললো বলে বড় গুলার থেকে এটা বেশি ভালো হবে।